সবাইকে স্বাগতম আমাদের লারাভেল লেটেস্ট ভার্সনের টিউটোরিয়ালে। তো আমরা এই টিউটোরিয়ালে ডাটাবেজের একদম শেষ ভিডিও রেডিস নিয়ে আলোচনা করব। তো রেডিস আসলে অনেক বড় একটা টপিক, সেটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে এবং যারা যেটা একদম বিগিনার থেকে শুরু, সো আমাদের রেডিস নিয়ে আলোচনা করা হবে। যখন আমরা ইলোকুয়েন্ট ওয়ার্ম শেষ করে ডিগিং ডিপার চলে আসবো, কারণ ডিগিং ডিপারটা বাকি আর ইলোকুয়েন্ট ওয়ার্মটা বাকি এই ডকুমেন্টেশন যে কোর্সে। তো তখন আমরা এটা আরো আলোচনা করবো এবং যখন ডিগিং ডিপারের ক্যাশে আসবো তখন আমরা এই রেডিস ফাইল মিম ক্যাশ ওকে ডায়নামোডিবি সব নিয়ে আলোচনা করতে পারবো। তো আপাতত রেডিস বলতে জাস্ট বোঝায় একটা ওপেন সোর্স কি ভ্যালু স্টোর ডাটাবেস বলতে পারেন, যেখানে আপনি আপনার ভ্যালুটাকে কি হিসেবে আপনি সেটাকে ইউজ করতে পারেন। লাইক আপনি যখন অ্যারে নিয়ে কাজ করেন তখন কিন্তু আমরা কি ভ্যালু হিসেবে পেয়ার করি, রাইট? ঠিক ওরকমই ফার্স্ট জাস্ট আমাদের একটা কি ভ্যালু হিসেবে পেয়ার করে আমাদের ডাটা স্টোর করতে পারি। তো নর্মালি যেটা হয় সেটা হচ্ছে কি, আমি এটা কখন ব্যবহার হয়, কি দিয়ে ব্যবহার করে সেটা আমরা একটু সহজে বুঝি, তাহলে বুঝতে পারবো। সাপোজ ধরেন আপনার ওয়েবসাইটে যে কুয়েরিটাকে কমিয়ে আনার জন্য আসলে রেডিসটা আমরা ব্যবহার করে থাকি। তো নর্মালি আমরা যখন আমাদের শেয়ার হোস্টিং ইউজ করি তখন আমরা সেটা ডাটাবেস ইউজ করতে পারি, বাট ডাটাবেস ইউজ করা খুব গুড একটা প্র্যাকটিস না, সেটা স্লো করে। বাট আমরা যখন লার্জ অ্যাপ্লিকেশনে কাজ করব তখন কিন্তু রেডিস এবং মিম ক্যাশ এই দুটো নিয়ে আলোচনা করতে পারি, ওকে, বা এই দুটো নিয়ে কাজ করে থাকবো। তো নর্মালি ধরেন আপনার কোনো একটা ওয়েবসাইটে একটা ব্লগে 1000 পোস্ট আছে। তো নর্মালি কি হয়, যখন একটা ইউজার আসলো, সে একটা হোম বাটনে ক্লিক করলো, এখন সেই 1000 পোস্ট জন্য একটা কুয়েরি রান হলো যে এই 1000 পোস্ট আমাকে ডাটাবেস থেকে নিয়ে আসো। তো এই যে কুয়েরিটা রান হলো, সেই কুয়েরিটা একটু লেন্থি হতে পারে, টাইম বেশি নিতে পারে। তো যখন আপনি কি করলেন, রেডিস ইউজ করলেন, তখন অ্যাকচুয়ালি কি হয়, একটা ইউজার যখন আসলো আপনার ওয়েবসাইটে, সে ফার্স্টে ডাটাবেস থেকে ডাটাগুলো রিড করলো। তো যখন আপনার ডাটাবেসে অন্য একটা পোস্টে গেল এবং সেই পোস্ট থেকে আবার হোমে আসলো, তখন কি করলো, ওই কুয়েরিটা আবার চললো। তো লক্ষ্য করেন এখানে আবার একটা কুয়েরি এক্সিকিউট হলো, সেটা আপনার রান টাইমটা বেশি হলো। তো রেডিস কি করে, আপনার যে আগের ডাটাগুলো ছিল সেগুলো তার ক্যাশে রেখে দেয়, যাতে করে আপনার আর কুয়েরি না চলতে হয় বা কুয়েরি টাইমটা না লস হয়, এবং নতুন কোনো পোস্ট থাকলে সেই পোস্টটা শুধুমাত্র সে নিয়ে আসে। এইভাবে কিন্তু আমরা খুব ইজিলি রেডিস দিয়ে কাজ করতে পারি, ওকে। সো এটা যখন আরো খুব ভালো বুঝতে পারলাম কিনা জানি না, বাট যখন আমরা আরো কাজ করবো রিয়েল লাইফ, তখন আমরা এই জিনিসটা ভালো বুঝবো। যখন আমরা ডিগিং ডিপারে ক্যাশ নিয়ে আলোচনা করবো তখন এটা ভালো বুঝতে পারবেন, ওকে। সো এই রেডিসের জন্য আপনার যেটা করতে হবে, সেই পিএসইএল একটা এক্সটেনশন আছে, সেটা আমার ইনস্টল করতে হবে। কিন্তু এই এক্সটেনশনটা ইনস্টলটা বা এক্সটেনশনটা ইউজ করা একটু টাফ। তার জন্য আমরা রেডিস একটা প্যাকেজ আছে, সেই প্যাকেজটা আমরা ইনস্টল করে খুব সহজে আমরা রেডিস ইউজ করতে পারি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, রেডিস কিন্তু আপনার লারাভেলের সাথে দিয়ে দেওয়া থাকে না, রেডিসটা আপনাকে এক্সট্রা ভাবে ইনস্টল করে নিতে হয়, ওকে। এতটুকু আমাদের গেল। আর যদি আপনি ডকার ইউজ করেন, তো লারাভেল সেল তো আপনার আছে, সেই ডকার কন্টেন্টের সাথে আপনার অ্যাপ্লিকেশনের সাথে এটা যে এক্সটেনশনটা আছে সেটা আবার জুড়ে দেয়। সো দেখেন, বলতেছে আপনার কম্পোজের মাধ্যমে সেটা রিকোয়ার করে নিতে হবে, আর রেডিসটা অবশ্যই ইনস্টল করে নেবেন আপনার লোকাল পিসিতে, ওকে। সো আমরা একটু লক্ষ্য করি, আমি জাস্ট একটু আপনাদের আইডিয়া দিচ্ছি। তো নর্মালি হচ্ছে আমরা কি করি, আমাদের লাস্ট টিউটোরিয়ালগুলো আলোচনা হয়ে গেছে। তো কনফিগের মধ্যে দেখেন আমার এখানে একটা ক্যাশ নামে একটা ফাইল আছে, ক্যাশ, এই যে ক্যাশ, এই ক্যাশে বাই ডিফল্ট আমার ফাইল থাকে। ফাইল বলতে আমার লোকাল ড্রাইভ ফাইল যেটা বলা হয়, সেটা কিন্তু স্লো করে, ওকে। সেটা কিন্তু ফাস্ট করবে না, আমার সাইটকে ফাস্ট করবে না। তো তখন আমরা এখানে রেডিস বা মিম ক্যাশ ইউজ করতে পারবো। আর এই ক্যাশ ডট পিএস ফাইলটা হচ্ছে আমার প্রোডাকশন মোডে, এটা কিন্তু আমার প্রোডাকশন মোডে, হ্যাঁ। এখন দিলে কাজ করবে না, যখন প্রোডাকশন মোডে যাবেন তখন কাজ করবে। কারণ হচ্ছে আমার লোকাল মোডে আমার ইএমবি ফাইলের মধ্যে এখানে দেখবেন আছে ক্যাশ 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 ড্রাইভার, এখানে ফাইল, তখন আপনি এখানে দিবেন রেডিস, ওকে। তো রেডিস দিয়ে কাজ করবেন, সেটা লোকাল জন্য। আর হচ্ছে আমার প্রোডাকশন মোডে যাওয়ার জন্য, মানে প্রজেক্টটা লাইভ করার জন্য। যেখানে নর্মালি আরো দেখবেন অনেক কিছু ফাইল আছে। ডেটাবেস বলতে আমরা যে ডেটাবেস রাখি সেটাই অ্যাকচুয়ালি ওইটাই কুয়েরি করে আনা হয়। সো একই কথা। সো অ্যারে আছে, ফাইল আছে, মিম ক্যাশ, এটা ওই অনেক জনপ্রিয়, এবং রেডিসটাও খুব বেশি জনপ্রিয়। আর এই দুটোই সবচেয়ে বেশি ইউজ হয় বড় লার্জ অ্যাপ্লিকেশনের জন্য। ডাইনামোডিবি তো আছেই এবং অকটেন তো আছেই। অকটেনের মতো নতুন নতুন ভার্সন চলে আসছে, লারাভেল অকটেনের নতুন ভার্সন আসছে, আগে এটা ছিল না হয়তো বা, এটাই খেয়াল করি নাই। তো এখান থেকে আপনি আসলে কনফিগ করতে পারেন আপনারা এই যে রেডিস ইউজ করে দিয়েছে, আপনার যা যা দরকার সেগুলো কিন্তু আপনার এখানে সেট আপ করতে হবে, ওকে। আপনার যে ড্রাইভারটা কি হবে, কানেকশনটা কি হবে, ওকে, সবগুলো আপনার এখান থেকে সেট করে নিতে হবে। তো নর্মালি হচ্ছে কি, রেডিস জাস্ট মেন যে কাজটা সেটা আমরা আপনাদের সাথে আলোচনা করলাম, সেটা কনফিগার করতে হবে কি হবে সেটা এখানে বলাই আছে, কি আপনি কনফিগার করবেন, তার হোস্ট কি হবে, পাসওয়ার্ড কি হবে, পোর্ট কি হবে, ডাটাবেস কোনটা হবে ডিফল্ট, এবং ক্যাশের জন্য কোনটা হবে সেটা সব বলে দিতে হবে আপনাকে, ওকে।
জাস্ট আপনার ডিফল্ট কোনটা হবে, ক্যাশের জন্য কোনটা হবে। আসলে ক্লাস্টার রেডিস যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরিটা আর কি। তো মোটামুটি রেডিস নিয়ে জাস্ট ছোট্ট একটা আলোচনা, জাস্ট রেডিস কি সেটা আলোচনা করলাম। যেহেতু অ্যাজ এ বিগিনার হিসেবে আপনি এটা বুঝতে পারবেন না, তাই আমি জাস্ট একটা ধারণা দিয়ে রাখলাম। যখন আমরা ডিগিং ডিপারে ক্যাশে নিয়ে আলোচনা করবো তখন এটা আপনি খুব ভালো বুঝতে পারবেন। সো গাইজ, আমাদের ডাটাবেস পোর্শনের সবগুলো ভিডিও শেষ। নেক্সট টিউটোরিয়ালে আমরা যাবো ইলোকুয়েন্ট ওয়ারেমে, যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস, এবং এখানে আসলে আমরা মডেলের যে গুরুত্ব সেটা আমরা সবচেয়ে বেশি ভালো বুঝতে পারবো। এবং এই মডেল তৈরি করলাম, সেটা গুরুত্ব কি, সেটা কেন ইউজ করি, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আগে বললাম। সো গাইজ, আশা করি ভালো জিনিস শিখবো, নেক্সট ভিডিও থেকে আরো ভালো শিখবো। সো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং থ্যাংকস ফর ওয়াচিং।